সবাই শুধু উল্টাপাল্টা কমেন্ট করেন, পুরো ভিডিও না দেখে আপনারা ভাবেন প্রবাসী হেলানা ইসলাম মিথ্যা কথা বলে, তাই না? তো এই জন্য আপনাদের কাছে আজকে কিছু ভিডিও তুলে ধরি। আমার টিকটকে কত ফ্রেন্ডরা যে কত প্রবাসী মেয়েরা যে আমার ভিডিও দেখে, অধিকাংশ প্রবাসী বোনেরাই কমেন্ট করে কি করে সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন? আমি সৌদি প্রবাসী হেলানা ইসলাম ভালো আছি আপনাদের দোয়ায়। মোটামুটি সবসময়ের মতোই ভালো আছি। এই বাসায় যতদিন আছি এর চেয়ে ভালো আর থাকতে পারবো না। এইভাবেই যতদিন স্বপ্ন পূরণ না হয়েছে এভাবেই কাটাইতে হবে প্রবাসে, এই বাড়িতে। ঠিক আছে, কিন্তু করার কিছু নাই, যেহেতু প্রবাসে আসছি। যত রকম খারাপ ব্যবহার দুর্ব্যবহারই করুক না কেন, এইভাবেই কাজ করতে হইব। এভাবে করতে আসি প্রায় আজকে অনেকটা বছর, এক যুগের কাছাকাছি এভাবেই করতেছি। কি করব, আল্লাহ পাক অনেক ধৈর্য শক্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। এই জন্য অনেক বোনেরা আমাকে কমেন্ট করেন, আপু আপনি বাসাটা পাল্টান। অনেক বোনেরা, অনেক ভাইয়েরাও কমেন্ট করেন, আপু চলে আসেন ভিসা দিব, আপু এখানে আসেন ওইখানে আসেন ভিসা দিব, এই সেই। আমি চাইলে ঢাকার অফিস থেকে সরাসরি যোগাযোগ করে ভিসা নিয়ে দেশে যাইতে পারি, আবার নতুন করে আসতে পারি। কিন্তু কেন আসি না জানেন? যারা ভাই বোনরা যারা আমাকে ভিসা দেওয়ার জন্য আগ্রহ জানান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভালোর জন্য, আমার কষ্ট দেখেই আপনারা কিন্তু ভিসা দেওয়ার জন্য আগ্রহ জানান। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? কিন্তু আমি চাইলেও কিন্তু অফিসের মাধ্যমে, আমি যে অফিস থেকে সৌদি আরবে আসছি, এই অফিসে যদি এখন ফোন দিয়ে বলি যে আমি এখান থেকে চলে যাইতে চাই, আমার নতুন ভিসা দেন, নতুন কোনো বাসার কোনো জায়গার ভিসা দেন, অবশ্যই দিবে। কিন্তু আমি যাই না। কেন জানেন? যাই না, আমি ভাবি, আমি ভয় পাই যে এখানে তো যে খারাপ ব্যবহার করা, সৌদিয়ান মানুষের কত কাজের মেয়েদের সাথে আমার দেখা হইলো আমার জীবনে। কোনো মেয়ে বললো না যে আপু কম কাজ, আপু আমি বৈশা খাই, আপু আমার সারাদিনে 1 ঘন্টা 5 ঘন্টা কাজ। কেউ না, প্রত্যেকটা মেয়েই বলে আপু 10টা পর্যন্ত, আপু 2টা 3টা পর্যন্ত কাজ করি, আপু সকালে ঘুমাইতে পারি না, 5টা বাজে ডায়, 4টে বাজে, 7টা বাজে ডায়, কেউ ডায়। অধিকাংশ বোনেরাই কিন্তু আমাকে এই কথাগুলাই বলে, ঠিক আছে? অধিকাংশ বোনেরাই বলে যে আপু প্রায় 3টা পর্যন্ত বাচ্চার পিছে ঘুরতে হয়, আপু 3টা পর্যন্ত মুরব্বী বেরিয়ে লেগে চা নাস্তা করতে হয়, আপু 3টা পর্যন্ত এত মেহমান আসে সীমার বাহিরে, ঠিক আছে? আমি অনেক মেয়েদের সাথে দেখা হয়েছে, আমার এক যুগ প্রবাসী জীবন প্রায় কাছাকাছি অনেক কাজের মেয়েদের সাথে আমার দেখা হয়েছে। সবারই একই কথা, কেউ বলে নাই যে আপু আমি শান্তিতে আছি। শতকরা যদি 5জন কোনো ভালো ফ্যামিলিতে বা মানে সিঙ্গেল ফ্যামিলিতে পড়ে থাকে, আর যদি তাদের মন মানসিকতা ভালো থাকে, আর বাকি সব এরকমই, ঠিক আছে? এই বয়ে এই চিন্তাতে কিন্তু আমি অন্য কোনো জায়গায় যাই না। আমি কখনো কারো কমেন্ট তুলে ধরি না। তো আজকে একটা কমেন্ট তুলে ধরবো, আপনারা দেখবেন যে আমি মিথ্যা কথা বলি নাকি সত্যি কথা বলি, সৌদিয়ান মানুষ কি আসলেই খারাপ না ভালো, ঠিক আছে? আমি আমার এক বোনের কমেন্ট তুলে ধরবো, ইভেন আপনাদের ইয়াতে দিয়ে রাখবো, তাহলে দেখতে পারবেন যে কোনটা সত্যি। অ্যাভেলেবেল কমেন্ট, এরকম বোনেরা আমাকে অ্যাভেলেবেল কমেন্ট করে, কজনের কমেন্ট তুলে ধরবো। যদি আপনাদের কমেন্ট তুলে ধরলে আপনারা খুশি হন, তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও কমেন্ট তুলে আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো যে কারা কী কমেন্ট আমাকে করে। টিকটকে অ্যাভেলেবেল কমেন্ট, তো আমি এগুলো তুলতে চাই না। সত্যি তো, যেটা সত্যি এটা স্বীকার সবাই করবে, এটা কী করার কী আছে, কমেন্ট তুলে ধরার কী আছে? তো আজকে ভাবলাম অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে, আমি মিথ্যা কথা কই, এটা করি ওইটা, এই জন্য কিছু মানে যারা আমার ভিডিও দেখেন প্রবাসী, সৌদি প্রবাসী বোনেরা, তারা কি কমেন্ট করেন এটা দেখানোর জন্য কিন্তু আমার আজকের এই কমেন্টটা তুলে ধরা, ঠিক আছে? যারা আমার আমার মতোই কি তারা এরকম সুখে আছে, কষ্টে আছে নাকি সুখে আছে, কয়জন? ঠিক আছে, যারা সুখে থাকে যে কয়টা কমেন্ট করে, এগুলো নেক্সট টাইম ইনশাল্লাহ তুলে ধরবো যে কয়জনে কয়টা কমেন্ট করা যায়, আমি একটু ভালো আছি আপা, ঠিক আছে? তো প্রবাস, আমি একটা কথাই বুঝি যে প্রবাস মানেই কষ্ট, প্রবাস মানেই দুঃখ, প্রবাস মানেই ধৈর্য শক্তি ধরে স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে হবে। হয়তো বা আমরা 2 বছরের জন্য আসছিলাম, 2 বছরে এত টাকা কামামু, তারপরে দেশে ছুটিতে যাবো, এই করবো সে 4 বছর পরে প্রথমবার ছুটিতে গেছিলাম, 4 বছর পরে, তারপরে দিয়েও মাথায় অনেক দেনা ফেনা নিয়ে দেশে গেছিলাম, ঠিক আছে? এটাই প্রবাসীর জীবন।
আমি জানি প্রত্যেকটা প্রবাসী জীবনেই। এরপরে 2 বছর 4 বছর পরে দেশে গিয়ে 2 মাস থেকে এসেছিলাম, আরও দেনা ফেনা করে খেয়ে আসছিলাম, ঠিক আছে। তো এটা আপনারা কেউ মানে দেশের মানুষ বিশ্বাস করতে চান না। দেশের মানুষ মনে করে প্রবাসে গেলে মেয়েরা খারাপ হয়ে যায়, প্রবাসে গেলে মেয়েরা খারাপ কাজ করে, প্রবাসে গেলে মেয়েরা মিথ্যাবাদী কয়। আসলে কি প্রবাসে আইসে দেখেন না একবার প্রবাস কাকে বলে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মন দেওয়া দেখার জন্য। সবাই একটু বোনকে ভালোবেসে বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন সবাই বুঝতে পারে, শুনতে পারে আমার কথাগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।